18ই নভেম্বর 2025 দুপুর 1:10 এখন যাব মতিঝিল পার্কে। সুন্দর একটা রাস্তা পেয়ে যাবে। এই হচ্ছে আমার বাড়ি, বিশ্ব বাংলা, ঘাসের হাতি। প্রচন্ড সুন্দর। পটল ডাঙার টিকিট কেটেছে। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের মুর্শিদাবাদের লালবাগে মতিঝিল পার্কে। তবে এটা পার্ক কম, বাংলা ভাষায় বলতে গেলে তো এটা পার্ক, কিন্তু ইংলিশে বলতে গেলে এটা এখন ওয়েও হয়ে গেছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরবো। তো চলো ভিডিওটা শুরু করি, আর বেশি বকবক করবো না। 18ই নভেম্বর 2025 বাংলার 3 অগ্রহায়ণ 1432 সন। সময় ঘড়ি বলছে দুপুর 1:10। আজকের ব্লগ শুরু হচ্ছে আমার বাড়ি থেকে। এখন যাব আমি লালবাগ মানে মতিঝিল পার্কে। তোমরা এখানে অনেকে এসেছো, তো আগে আমি কোনোদিন যাইনি, আজকে যাব। আর যা কিছু দেখবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আবার বাড়ি থেকে বেরিয়ে যাই, আর তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আবার আমার ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। ঘড়ি কাটায় দুপুর 2:20 বাজে। তো এন্টার করলাম ভিতরে। চলো গিয়ে দেখাচ্ছি কি কি আছে। ভেতরে এন্টার করার পর খুব সুন্দর একটা রাস্তা পেয়ে যাবে, দুই ধারে বড় বড় গাছ। একটা কথা বলতেই হবে, আলটিমেটলি এটা কিন্তু প্রেমিকদের জন্য প্রেম করার খুব ভালো জায়গা। একদম নিরিবিলিতে প্রেম করতে পারবে, কেউ কিছু বলবে না, সবকিছু করতে পারো। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে রাধা মাধব মন্দির থেকে মতিঝিল পার্ক দেখিয়েছিলাম। তো এখন চলো মতিঝিল পার্ক থেকে রাধা মাধব মন্দির দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে বিশ্ব বাংলা। রাত্রি লাইট জ্বলবে। উপরে উঠিবেন না, উঠিলে জরিমানা হইবে লেখা আছে। এখানে দেখতে পাচ্ছ রিভার বোট। তো এদিকে গেলে বোটিং করতে পারবে। প্রচুর বড় পার্ক, প্রেম করতে আসতে পারো। তার মধ্যে আমিও বেশ কয়েকটা প্রেমিক দেখতে পেয়ে গেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ এদিকে রিসেপশন আছে। ভালো জায়গায় মর্নিং ওয়াক করতে চাইলে এখানে আসতে পারো, খুব সুন্দর জায়গা। এখানে কিন্তু তোমরা সাইকেল চালাতে পারো, বাট ভাড়া দিয়ে সাইকেল চালাতে হবে, বাড়ি থেকে সাইকেল আনতে দিবে না। আর এখানে কিন্তু খুব সুন্দর ভিউ। তো গাইস, তোমরা সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বাড়ি। মানে এই জন্মে না, আগের জন্মে এটা আমার বাড়ি ছিল। আর এই বাড়িটা কিন্তু আমি বানিয়েছি। তাই নাকি? কেমন হচ্ছে কমেন্টে জানিও। মানে আমি বানিয়েছি বলতে এটা মিস্ত্রিরা বানিয়েছে। তো আমার টাকাটা খরচ করেছিলাম আমি। আর আমার এই বাড়ির সামনে দেখতে পাচ্ছ ঝর্ণা আছে। তো ঝর্ণা এখন বন্ধ করে রাখতে বলেছি, রাত্রে জ্বালাবে, আর রাত্রে লাইটও জ্বলবে, বেশ ভালো লাগবে দেখতে। এই বাড়িটা কিন্তু আমি ভাড়া দিই, তোমরা এসে থাকলে থাকতেই পারো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এখন একটা অদ্ভুত জিনিস দেখাবো। তো তোমরা সেটা দেখার আগে হার্ট অ্যাটাক করে ফেলো না। তো চলো জিনিসটা দেখিয়ে দিই। এই হচ্ছে একটা বেঞ্চ, ঠিক আছে? তো সবকিছু ঠিক আছে, মানে এটা দেখতে দেখতে পাচ্ছি এখানে আমি হেলানো দিতে পারবো, কিন্তু আমার বাড়ির সামনে, এই যেটা আমার বাড়ি, আর এরকম একটা বেঞ্চ আমি অনেকদিন আসিনি। তো এরকম ব্যাপার দেখছি আমি আজকে এসে। তো এখানে বসবো কোথায়? দেখো ফুলের গাছগুলো কত সুন্দর। আর এখানে দেখো আমার বাড়ির পাশে ঘাসের হাতি। এটা কি ফল আমি তো বুঝতে পারছি না, তোমরা কেউ জানলে জানিও কিন্তু। চলো সামনে এগিয়ে যাই, দেখি আর কি কি দেখতে পাই। এই দেখো আমার সামনে কালারিং পাতা। রোদের টেম্পারেচার কিন্তু প্রচন্ড আছে। শীত পড়ে গেছে তাই, না হলে আমাদের পুরো ফেটে হাতে চলে আসতো। চলো এরপর এদিকটা গিয়ে দেখবো কি আছে। তো গাইস, এখানে এসে আমি কিছুটা জ্ঞান হলেও অর্জন করেছি। তো তার মধ্যে একটা হচ্ছে এটা পার্ক কম, বেশিরভাগটাই ওয়ো। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। এই সাইকেল গুলো পেয়ে যাবে এখানে, দুটো প্যাডেল वाला। তো গাইস, তোমাদের সাথে তো এরকম একটা জায়গা শেয়ার করলাম। তো এখন তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আছে ওদের নিয়ে চলে আসো এখানে। গাইস, তোমাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে দিই। তো সেটা হচ্ছে এখানে এলে কিন্তু কেউ কোনো গাছে বা ফুলে হাত দিবে না, হাত দিলে জরিমানা হইবে। তো এটা হচ্ছে এখানে লেখা আছে, গাছে বা ফুলে কেউ হাত দিবেন না, হাত দিলে জরিমানা হইবে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে কিন্তু কেউ কোনো কিছুতে হাত দিবে না। এমনি চারপাশ থেকে দেখতে পারো, তা সেটা কোনো প্রবলেম হবে না। লিটারালি বলছি গাইস, খুব গরম লাগছে আর আমার পায়ের ঘাম মাথায় উঠছে। পায়ের ঘাম মাথায় উঠছে। দেখতে পাচ্ছ এরকম হচ্ছে হাঁটার জায়গা। আর প্রত্যেকটা রাস্তার ধারে ধারে এরকম লাইট রয়েছে যা রাত্রে জ্বলে। এখন তো কোনো রকম লাইটের প্রয়োজন হবে না, প্রচুর রোদ। তো ওগুলো রাত্রে সব জ্বলবে। এখানকার নেটওয়ার্ক হচ্ছে 5G। চুটিয়ে প্রেম করবে, সবাই এসো।
যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িগুলো কিন্তু আমি আগে সিনেমাতে দেখেছি, মানে ইংলিশ সিনেমা, বাংলাতে দেখিনি। আর আজকে নিজের চোখে দেখছি। আর আজকে পাপ্পু দাঁড়িয়ে আছে এরকম একটা বাড়ির সামনে। পাপ্পু অনেকটাই উন্নতি করেছে, তো এতে হবে না, আরো উন্নতি করতে হবে। তোমরা একটু সাপোর্ট করো। এই হচ্ছে হাঁটার রাস্তা। আর ধারে ধারে এরকম ছোট ছোট গাছ লাগিয়ে রেখেছে, এগুলো এখনো বড় হয়নি, তো বড় হবে। তো তখন এগুলো সব বড় বড় গাছ হয়ে যাবে, অনেকটা ফুলও হবে। তো টাইমও লাগবে বড় হতে। ঘড়ি কাটায় 3টে বেজে PM। তো আমাদের এই মতিঝিল পার্কের একদিক ঘোরা ডান। এখন আমরা আরেক দিকে যাব। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে কিন্তু একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাঙালি একদিন বিশ্ব জয় করবেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কয়েকদিন পর মায়াপুর সিরিজ আসছে। এই হচ্ছে সেই স্বপ্নের বাড়িতে ঢোকার গেট। আর এইখানে এসে একটা বেঞ্চের অবস্থা দেখো, ভেঙে চুরে পড়ে আছে, হাত পা ভেঙে গেছে। কিছু খতরনাক খতরনাক জিনিসও কিন্তু দেখতে পাচ্ছি এখানে। এখন আমি উঠছি পাহাড়ে। আর দেখো রাস্তাটা খুব সুন্দর, দুই ধারে পাথর দেওয়া, নানা রকম গাছপালা আছে দেখো। আর ফুল গাছ, এদিকে বাঁশঝাড় আছে, এ দেখতে পাচ্ছ পাথর। বাট এদিকে আমি যাব না, কারণ এদিকে একটা প্রেমিক আর একটা প্রেমিকা আছে। তো আমি যদি যাই ওদিকে, তাহলে ওদের প্রেমের ডিস্টার্ব হবে। তা আমি চাই না কারণ প্রেমের ডিস্টার্ব হোক আমার জন্য। তা আমি ঘুরে পড়লাম। তোমাদেরকে একটা কথা বলি, এরকম দেখলে যাবে না কিন্তু। হে গাইস, আমি এখন উঠে গেছি পাহাড়ে আর নামছি। দেখো রাস্তা পাহাড়ের। পাহাড় থেকে নেমে গেলাম। তাই নাকি? তো গাইস, তোমরা এখানে যে ঘাট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাধা মাধব মন্দিরের ঘাট। আর এখানে দেখতে পাচ্ছ একটা ব্রিজ। আর আমি এই ব্রিজ থেকে কিন্তু ভিডিও বানিয়েছি, তোমরা আমার এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। চলো সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি আর কি কি দেখতে পাই। এখানে এসে কিন্তু আমরা সব অদ্ভুত অদ্ভুত গাছ দেখতে পাচ্ছি, বাট আগে কোনোদিন দেখিও নি। আর ওর মানে এই গাছগুলোর নামও কিন্তু আগে কোনোদিন শুনিনি। আর এখানে দেখো কতগুলো মূর্তি, দেখে তো পাথরের মতো লাগছে। এদিকে হাতির মূর্তিও আছে, দেখতে পাচ্ছ। আর এখানে লেখা আছে বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ নিষেধ। তো এগুলো জানা হবে হয়তো অনেক বড় কিছু, তো এই জন্য লেখা আছে এগুলো। এখানে দেখো কতগুলো লোক, কিন্তু সব মরা, একটারও প্রাণ নেই। Guys, এখানে দেখো গাছের পাহাড়, মানে এদিকে নিচু, নিচু থেকে এখানে হলো উঁচু, তারপর আবার এই থেকে এদিকে হলো নিচু। আর গাছগুলো কিন্তু একদম ফিল্টার মারা। এখানে দেখতে পাচ্ছ একটা বাড়ি, কার বাড়ি জানি না, লোক নেই বাড়িতে, তালা মারা, তাই যাবো না। তো গাইস, এই হচ্ছে সেই ঝর্ণা। রাত্রে ঝর্ণা, মানে ঝর্ণা রাত্রে থাকে, এখন কিছু নেই, এখন জাস্ট জল। তোমরা জাস্ট ভিউটা একবার দেখো, প্রচন্ড সুন্দর। মানে রিভিউ দেওয়ার মতো কিছু নেই, রিভিউ দিতে পারবো না, এতটা সুন্দর। মানে তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। এখানে মোটর, এটাই হচ্ছে ঝর্ণার জল দিচ্ছে এখানে। এখানে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা কি গাছ আমি জানি না, ঠিক আছে, এটা বেঁচে আছে না পটল ডাঙার টিকিট কেটেছে জানি না। কেমন যেন হলুদ হয়ে গেছে, হয়তো গাছটা এরকম। ঘড়ি কাটায় 3টে 20 বাজে, পাক্কা 1 ঘন্টা হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো। এইখানেও দেখতে পাচ্ছ গাঁদা ফুল, এই সাইডেও আছে আর এই সাইডেও আছে। তো এগুলো নতুন লাগিয়েছে, এগুলো বড় হয়নি এখনো। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে পার্ক আছে, নানা রকম খেলার জায়গা। গাইস, এই পাতাগুলো দেখো, অনেকটা বেদানা পাতার মতো, বাট বেদানা পাতা না, অন্য কিছু, দারুণ লাগছে দেখতে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, অনেক রকমের গোলাপ ফুল লাগানো আছে, গোলাপ বাগান। এই পার্কে এলে কিন্তু অনেক কিছু দেখতে পাবে, অনেক রকম ভাবে অনেকে ছবি তোলে, হাত পা ধরে ছবি তোলে, অনেক কিছু ধরে ছবি তোলে। আর আমরা তো জঙ্গলে যাইনি, জঙ্গলে গেলে অনেক কিছু দেখতে পেতাম, তো দেখার ভয় গেলাম না। তো গাইস, ঘড়ি কাটায় 3টে 25 বেজে গেছে, আমাদের অলরেডি 1 ঘন্টা পেরিয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব, আর এখন একটু রাধা মাধব মন্দির যাব, তারপর চলে যাবো বাড়ি। গাইস, এখানে একটা মাইক দেখতে পাচ্ছি, জানি না মাইকের কাজ কি, তবে আউট অফ কন্ট্রোল হয়ে গেলে তখন হয়তো কাজে লাগে মাইক। এই হচ্ছে একটা পার্ক, খেলার জিনিসপত্র আছে এখানে। গাইস, এখানে কিন্তু অনেকে অনেক রকম পোজ দিয়ে ছবি তুলছে, অনেক মানে অনেক, অনেক পোজে ছবি তুলছে, অনেক রকম পোজ। তো আমরা চলে এসেছি গেটের সামনে, আর এখানে আমাদের ভিডিও করাটা, এখান থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে গেট। আর মোটামুটি আমরা এসেছিলাম দুপুরে, তো তখন সেরকম ভিড় ছিল না, এখন আস্তে আস্তে ভিড় হচ্ছে। চলো এখান থেকে বেরিয়ে যাই। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, তোমরা খেতে পারো। দেখো আমার পেছনে হচ্ছে রেস্টুরেন্ট। তো আমরা মতিঝিল থেকে বেরিয়ে গেলাম, এখন রাধা মাধব মন্দিরে যাব। রাধা মাধব মন্দিরে এসে রাধা মাধবের দর্শনটা করে নিলাম। মতিঝিল থেকে বেরিয়ে আমরা এখন রাধা মাধব মন্দিরে চলে এসেছি। আর ঘড়ি কাটায় বিকেল 4টে বেজে গেছে। তো
আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।